সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম কিন্তু গাবতলী গরুর হাটে। অনেকে চান যে গাবতলী হাটের পরিস্থিতি একটু জানানোর জন্য। তো দিনের বেলা কিন্তু আসলাম গাবতলী গরুর হাটে। দেখেন, ক্রেতা শূন্য, ব্যাপারী শূন্য। মোটামুটি গরু ছাগল কিন্তু উঠছে আজকে গাবতলী গরুর হাটে। সুন্দর সুন্দর কিন্তু মোটামুটি আছে। কষাই গরুই বেশি, যেহেতু গাবতলী হাটে 365 দিনই কষাইয়ের গরু থাকে। এই যে এই গরুগুলা সুন্দর সুন্দর। এই যে একটা গরু আছে কিন্তু। কাকা, এটা কেমন দাম চাইছিলেন এই গরুটা? কাকা, 45 পর্যন্ত দাম পাইছেন? দামুর গরু তো না? আচ্ছা, বেচা বিক্রি কত হইলে করবেন? 46। 1000-এর জন্য ছাড়লেন না? এখন কি একটাই আছে? আচ্ছা, কাকার নাম কি? নাজিম উদ্দিন কাকার কিন্তু এই যে গরুটা আপনারা 46ই রাখবেন না 45ই দিয়ে দিবেন? 46ই দিয়ে দিবেন। কিন্তু 46-এ একটা গরুই আছে কিন্তু বন্ধুরা। 70 কেজির মতো মোটামুটি মাংস কাকা বলতেছে পাবেন আপনারা, যারা ছোট ধরনের প্রোগ্রামের জন্য। দাঁত হয়েছে কি কাকা? দাঁত হয় নাই। যারা প্রোগ্রামের জন্য, যেহেতু দাঁত হয় না, আকিকা দিতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই গরুটা একদম অল্প মূল্য 46,000 হইলে কিন্তু এই গরুটা আপনারা নিতে পারবেন গাবতলী হাটে। নাজিম উদ্দিন কাকা। এবং এটা হচ্ছে আমাদের জামালপুরের যে মঞ্জু ভাই আছে, মানিকগঞ্জের মঞ্জু ভাইয়ের ডগা। এই ডগার ঠিক কিন্তু অপোজিটেই এই যে আমাদের কাকা। এই কাকার এই গরুটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন 46,000 টাকায়। যাক, সুন্দর গরুটা। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই, দেখি এই যে এখানে কিছু সুন্দর সুন্দর গরু আছে। এই যে দেখেন, যেহেতু ব্যাপারী নাই সেই কারণে বন্ধুরা দরদাম ওরকমভাবে জানাইতে পারতেছি না। এই যে এখানে একটা কালো গরু আছে, একটা কাকি বসা আছে। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? গরু কার আপনার? ব্যাপারী চলে গেছে? ও, এই যে দেখেন সুন্দর এই গরুটা বন্ধুরা। যাই হোক, দিনের বেলায় কিন্তু মোটামুটি ব্যাপারী কম এবং হাট শূন্য। এইদিকেও কিছু গরু আছে, ছোট গরু, এবং দুই একটা গরুর কিন্তু দরদাম আপনাদের জানানোর চেষ্টা করলাম। এই যে এখানেও দুইটা গরু দেখেন খাচ্ছে, সুন্দর। এই যেগুলো এগুলো কিন্তু মোটামুটি আপনারা অনেকেই যারা খামারের জন্য সংগ্রহ করতে চান, এই গরুগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন খামারের জন্য। ছোট গরু, এগুলো লালন পালন করলে কিন্তু আরও বড় হবে। এই যে ছোট ছোট গরুগুলা। যাই হোক বন্ধুরা, আমরা আরেকটু সামনের দিকে যেয়ে আপনাদের একটু জানানোর চেষ্টা করি গাবতলী হাটের পরিস্থিতি আজকে। এদিকেই যাচ্ছি, মোটামুটি লোকজন একটু কমই আজকে হাটে। দিনের বেলা আসলে গাবতলী হাটের পরিস্থিতিটা এরকমই থাকে। আপনারা যারা গরু কিনতে আসবেন, তারপরও আসলে ব্যাপারীরা হয়তো বা অনেকের দায়িত্ব দিয়ে যায়, অনেকে চাইলে আপনারা নিয়ে যেতেই পারবেন। কিন্তু রাতে আসলে বেসিক্যালি গাবতলী হাটের পরিস্থিতিটা একটু ভিন্ন রকম থাকে। তো আপনারা কিন্তু আসলে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। এই যে এখানেও কিছু সুন্দর সুন্দর গরু আছে লাল কালারের। ওই যে রাখাল খাওয়াচ্ছে, ধোয়াচ্ছে, গোসল করাবে এই গরুগুলা। এগুলো কার গরু কাকা? ও, মাহাজন নাই। কেমন দাম চাইছিলেন বাজান গরুগুলার? আচ্ছা, ওনারা কিন্তু কাজ করে এখানে, যেহেতু দাম বলতে পারতেছে না, মাহাজন ছাড়া দাম ওনারা ওরকম ভাবে বলতে পারে না। ওনারা রাখালের কাজ করে, যার কারণে গরুগুলা খাওয়ায় হয়তো বা লালন পালন করে। গরু আছে মোটামুটি, ভালো গরু আছে গাবতলী হাটে, সুন্দর সুন্দর গরু আছে। আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন হাটে এসে। এই যে এইদিকে সুন্দর সুন্দর গরু আছে। এই যে সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে, সুন্দর। এই যে এখানেও কিছু সুন্দর সুন্দর ষাঁড় গরু আছে, দামুর গরু আছে। আসলে ঈদের পরে হাটে এখন
পরিস্থিতিটা একটু, এই যে বড় বড় গরু আছে এখানে, যাদের বড় গরুর প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন বড় গরু। সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি ভালো গরু আছে গাবতলী হাটে। অনেকে যাদের প্রোগ্রামের জন্য প্রয়োজন। এই হলো মোটামুটি গাবতলী হাটের বর্তমান পরিস্থিতি, মানে ক্রেতা শূন্য হাট শূন্য একটি ডগা বা একটি হাট বললেই চলে। এবং অনেক ব্যাপারই কিন্তু বলতেছে যে ভাই ঈদের পর থেকে এই পর্যন্ত গাবতলী হাটের পরিস্থিতি খুবই খারাপ। গরু আছে, অনেকে গরু নিয়েও আসতেছে না, নিয়ে আসলে হয়তো বা কসাইদের কাছে বাকি দিতে হচ্ছে, আবার বাকি ছাড়লেও সেই টাকাও ঠিকভাবে উঠাইতে পারতেছে না। সব কিছু মিলাই কিন্তু গাবতলী হাটের পরিস্থিতিটা একটু কঠিনই বলা যায়। মানে এই যে এই গরুগুলোও কিন্তু আমরা মোটামুটি আজকে 2-3 সপ্তাহ যাবত দেখতেছি মোটামুটি। আপনারা যারা এগুলা নিতে চান আসতে পারবেন, মোটামুটি কমাই তারা দাম বলতেছে। আর যারা খামারের জন্য বা বিভিন্ন প্রোগ্রামের জন্য এখন গরু সংগ্রহ করতে চান, বেসিক্যালি খামারের জন্য যারা সংগ্রহ করতে চান তাদের জন্য এখন বেস্ট সময়, যেহেতু ক্রেতা নাই ওরকম। হাটে আসলে কিন্তু আপনারা মোটামুটি কম মূল্যে গরুগুলা কিনতে পারবেন। এই যে বিশাল বিশাল গরুগুলাও আছে, অস্ট্রাল জাতের গরু, দামুর গরু, ষাঁড় গরু, ক্রস গরু, দেশি গরু, তারপরে ছোট বাছুর, গাই বাছুর, গাভী, ওই যে বিশাল একটা গরু আছে এই পাশে, সেগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন। তো বন্ধুরা, আসলে দরদাম জানানোর মতো সবসময় পরিস্থিতি থাকেও না। আর হাটের যেহেতু এখন বর্তমানে এরকম খারাপ অবস্থা, সেই জন্য কিন্তু ব্যাপারীরা অনেকেই গরুর মূল্য দিতে চায় না, যে ভাই মূল্য দিলেই কি না দিলেই কি, কাস্টমার তো আসে না, আবার অনেকে ব্যস্ত থাকে। তো যতটুকু সম্ভব কিন্তু আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করি হাটের পরিস্থিতিগুলি। আপনাদের যাদের প্রয়োজন গাবতলী হাটে, ক্রেতা শূন্য হাটে আপনারা যাদের প্রয়োজন, আমরা একটু দেখি, একটু ভিতরের দিকে যাই। এই যে দেখেন ভিতরেও অনেক গরু আছে, এই যে প্রচন্ড অনেক গরু আছে কিন্তু হাটে, কিন্তু মানুষ নেই, কেনার মতো মানুষ নেই। ভালো গরু আছে মোটামুটি। আমরা চলুন আর একটু ভিতরের দিকে যাই একটু। এই যে এই পাশটাতেও এই যে গরু আছে, সুন্দর সুন্দর গরু আছে। আমরা আরেকটু ভিতরের দিকে যেতে চাই, কি পরিস্থিতি। এই যে গরু কিন্তু আছে মোটামুটি ভালো, বেশ সুন্দর সুন্দর গরু আছে হাটে। এই যে এই পাশটা তো ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে, মহিষ আছে। এই যে মহিষ, চাইলে মহিষও আপনারা সংগ্রহ করতে পারবেন। অনেকে গরুর পাশাপাশি কিন্তু মহিষও আপনারা সংগ্রহ করতে চান। এই যে এখানে ছোট ছোট গরু আছে, এই গরুগুলো আপনারা 40, 45, 50-এর ভিতরেই মোটামুটি কিনতে পারবেন। এই যে এখানে আবার কিছু ভেড়াও আছে সুন্দরভাবে, এই যে আমি দেখাই, ভেড়াগুলো একটু দেখাই। এই যে এই ডগাটার ভিতরে ভেড়াও আছে, সবই আছে। এই যে এখানে আছে ভেড়া। এই মোটামুটি এই অবস্থা হাটের এখন। এই যে এইদিকে মোটামুটি বেশ ভালো ভালো সুন্দর সুন্দর ছোট ক্যাটাগরির গরু আছে, বড় আছে, মহিষ আছে। এই যে অস্ট্রাল গরু আছে, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ডগা, গাবতলী হাটের। এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন। এখন মোটামুটি গরুর ব্যাপারীদের সাথে কথা বলে যা জানতে পারছি, মোটামুটি গরুর বাজার এখন সস্তাই তাদের কাছে মনে হয়। তা আপনারা যারা সংগ্রহ করতে চান নিয়ে আসতে পারেন। আসলে হাট ক্রেতা শূন্য, ব্যাপারী শূন্য হাটে আসলে ভিডিও করাটাও একটু কঠিন, যেহেতু আপনাদের অনেকেরই ইচ্ছা থাকে দেখার বা জানার আগ্রহ থাকে গাবতলী হাটের কি পরিস্থিতি। তারপর আমরা কিন্তু মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই যে এই গরুগুলো যদি একটু ধারণা দেই, এই যে অস্ট্রেলিয়া গরুগুলো, এগুলো 70-75 থেকে 80 হাজারের ভিতরে এই গরুগুলো কিনতে পারবেন। ছোট যে গরুগুলো আছে আমাদের আইডিয়া থেকে মোটামুটি আমরা একটা ধারণা দিতে পারি, এগুলো 30 হাজার,
32,000, 35,000, 40,000, 50,000-এর ভিতরে এই গরুগুলা কিনতে পারেন আপনারা চাইলে। 50-60 এই রেঞ্জেরই গরু কিন্তু বেশি। ওই যে একজন, আসসালামু আলাইকুম ব্যাপারী, কেমন আছেন? হাট এর এই অবস্থা কেন? কেউ নাই, মানুষ নাই, জন নাই। আজকে 5 আগস্ট না, হ্যাঁ সব টুরিস্ট গেছে। টুরে গেছে, টুরে। শেখ হাসিনা এই দিনে পলাইছে না, ওই আনন্দ উপলক্ষে দুবার গেছে সব। ও আচ্ছা আচ্ছা, গরু ছাগল ফালাই সব চলে গেছে। আরে ব্যবসা দেখি আজকে আনন্দ হইলো বড়। হ্যাঁ, দেশ স্বাধীনের জন্য কিন্তু সবাই টুরে চলে গেছে, যে ব্যাপারী বলতেছে। যাই হোক, খালি আমরাই রয়ে গেছি, খালি আপনারই রয়ে গেছেন। আমরা গরু বাছুর ফালাই কইতাম, আমরা এনে বই হ্যাঁ, ওই আনন্দটা উপভোগ করতেছি। যাক যাক, মাশাআল্লাহ। হাটে বসেই স্বাধীনতার আনন্দ উপভোগ করা। এই যে ব্যাপারে এই গরুগুলোর দাম কেমন দিছিলেন ছোটগুলি? এই গরুগুলা 35, 40, 45, 42 এগুলা কিন্তু এরকম রেট। তারপরে এই যে কালো গরু, কালো কালারের গরুগুলা 50, 55, 60-এর ভিতরে কিন্তু এই গরুগুলা কিনতে পারবেন মোটামুটি। আমার নাম কিন্তু শাহিন ব্যাপারী, এবং আমরা জানার চেষ্টা করলাম, হাটের পরিস্থিতিও কিন্তু একটু জানানোর চেষ্টা করলাম। এই যে মহিষ আছে, এই যে মহিষের ডগা কিন্তু এই পাশটাতে, এই যে সুন্দর সুন্দর মহিষ আছে। গাবতলী হাটের মহিষের ডগা বলে এটাকে। এই যে দেখেন, মহিষ কিন্তু মোটামুটি ভালো মহিষ আছে। আপনারা চাইলে যাই চান নিতে পারবেন, মানে গাবতলী হাটে আসলে আপনারা ফেরত যাবেন না। মহিষের জন্য আসুন, গরুর জন্য আসুন, আসলে কিন্তু পেয়ে যাবেন। ছোট বড়, এই যে ছোট্ট একটা মহিষ, তারপরে এই যে মাঝারি টাইপের মহিষ, এই মহিষগুলি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। ভেড়া আছে, ছাগল আছে। যাই হোক বন্ধুরা, ভিডিও আজকে আর বেশি বড় না করি, একটু জানানোর চেষ্টা করলাম গাবতলী হাটের পরিস্থিতি। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।